الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله المولانا العظيم কি মানুষের বিবেক জাগ্রত হবে কেন তুমি ঘুমিয়ে আছো জাগ্রত হবে কবে খুন ধর্ষণ ব্যভিচার চলছে বিশ্বজুড়ে কবে আসছে ইনসিয়াত বিশ্বজুড়ে ইনসানরা আজ হাইওয়ানিয়াত হয়ে আছে বেঁচে মানবতা তুমি কেন ঘুমিয়ে আছো যুগ যুগ ধরে যদি আসে বিশ্বজুড়ে মানবতার জয়ধ্বনি তখন সবাই বলে উঠবে একটাই ধ্বনি সব মানুষ এক সব মানুষ এক সব মানুষ এক প্রিয় সখী আজকে আমাদের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের এই মুহূর্তে সমন্বয়ক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের নিয়ামতপুরের মাতার তাজ আজকে এই অনুষ্ঠানের সমন্বয়ক বক্তব্যের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি জনাব উমর ফারুক মঞ্জু সাহেব সাবেক সভাপতি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ও সাবেক সহকারী পুলিশ কমিশনার মিরপুর জোন জনাবকে উক্ত অনুষ্ঠানে সমন্বয়ক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। শুরু করি মহান আল্লাহর নামে, তিনি অত্যন্ত দয়ালু এবং দয়াময়। লক্ষ কোটি বিতাড়িত শয়তান যেন আমাদের কাছ থেকে দূরে রবে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত স্নেহাস্পদ ছোট ভাই প্রধান অতিথি করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাখন, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমার সহপাঠী এবং আমার স্নেহাস্পদ ছোট ভাই এবং ভাই ভাতিজা যারা আছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং স্নেহ রইল। আজকে ওরা একটা সুন্দর সংগঠন উদ্বোধন করতে যাচ্ছে। আসলে আমরা মানুষ, মান আর হুঁশ যার আছে সে হলো মানুষ, আর মান আর হুঁশ যার নাই তারা সবাই জানে বলে বেহুশ। চতুষ্পদ প্রাণী
যে আল্লাহ বলছে যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আর সেই মানুষ চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। কারণ পত্রিকা করলে, টিভিতে বৈশা যদি আপনারা দেখবেন যে 5 বছর 7 বছরের বাচ্চা দর্শন, এটা কোনো পশু করে না, এটা মানুষরূপী যারা আছে চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট ওই মানুষগুলো যারা এটা করে। আল্লাহ সূরা মাউন, হয়তো আপনারা জানেন, এখানে অনেক হুজুর আছে, আমাদের বড় বড় মৌলানারা আছে। আল্লাহ সূরা মাউন নাজিল করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে। এই সূরা হলো মাউন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটার অর্থ হচ্ছে, আপনি কি সেই লোকটিকে দেখিয়াছেন যিনি কিয়ামত সম্পর্কে অলিগতভাবে মিথ্যা প্রকাশ করে, ইয়াতিমকে গলা ধাক্কা দিয়া তাড়াইয়া দেয়, অভাবগ্রস্তকে অন্ন দানে উৎসাহ দেয় না, সেই সমস্ত নামাজীদের প্রতি রহিয়াছে নিরতিশয় অনিষ্ট, যাহারা নিজ নামাজ ভুলিয়া অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাহাদের নিকট প্রয়োজনীয় জিনিসপত্রাদি থাকা সত্ত্বেও অন্যকে ধার দেয় না। এই সূরা এই কারণে নাজিল করছে, আল্লাহ প্রথম সৃষ্টি করছে, বলছে ইয়া আইয়ুহাল নাস, হে মানুষ। মানুষ বলতে আদম সন্তান, আদম সর্বপিতা, সকল মানুষের পিতা হইল আদম, আর মুসলমানের পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুত্তাকি মুসলমান। এখানে মানবাধিকারের প্রথম সূরা আল্লাহ এই কারণে নাজিল করতে, এই জায়গায় ওয়াজিব করে দিছে যে সুপ্রিয় দর্শকবৃন্দ, সুপ্রিয় সংগঠনের সকল কমিটি এবং সদস্যদেরকে আহ্বান করা যাচ্ছে তাদের সিটগুলো, আসনগুলো গ্রহণ করার জন্য। আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের সভার প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাই আপনারা সকলেই নিজ দায়িত্বে নিজেদের আসন গ্রহণ করুন। আমাদের সভার প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই অতি দ্রুত আমাদের মঞ্চে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানের সভাপতি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন, আমরা তাকে সাদর সম্ভাষণ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের এলাকার গণ্যমান্য উস্তাদ গুরু এবং শিক্ষা গুরু, অনেকে আছেন আজকে আমাদের এই মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা নিয়ামতপুরের ইতিহাস বোঝাতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করি। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দরা সকলেই উপস্থিত হয়েছেন, আমি আর লম্বা করতে চাই না। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারীম থেকে দ্বিতীয় অধিবেশন শুরু করার জন্য, পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি মোহাম্মদ মুশাররফ হোসেনকে। মোহাম্মদ মুশাররফ হোসেনকে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।